জল খুঁজতে এসেছি, মোটামুটি জল টল ছিল না, ধোয়ার জলও নেই, একদম পরিষ্কার জল। মানে জলটা তোমাদেরকে দেখাই কমসে মানে মোটামুটি খাওয়া যাবে এরকম টাইপের জল, একটু ছেঁকে নিলে খাওয়া যাবে, পুরো পরিষ্কার জল, বুঝতে পারছো তোমরা? আমরাই চুরি করে করেছি। যাই হোক, আমরা নিয়ে এসছি আর তেলটা, আদার সব কিছু আর লঙ্কাটা, আর মোটামুটি সব কিছু এখানে এসে আমরা কালেক্ট করেছি। ঠিক আছে, এই কলাটা এখানকে কালেক্ট করা, টমেটো এখানে কালেক্ট করা। তো হে গুড মর্নিং, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেকদিন ধরে ভাই কোনো ভিডিও করা হয়নি, 2-3 দিন ভাই গ্যাপ গেছে আমার ভিডিওতে। তার কারণটা সবাই জানো, আগের ভিডিওতে আমি ক্লিয়ার করেছিলাম যে আমার খুব পরিচিত একজনের বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার জন্য আমি কিছুদিনের জন্য ভিডিও আপলোড করতে পারিনি, কিছুদিনের জন্য ভিডিও করতে পারিনি, আমি ওখানে ব্যস্ত ছিলাম। তো আজকে কোনো ব্লগ না, আজকে এক্স্যাক্টলি আমার কাজ ছুটি আছে। তো আমাদের যে 3 জনের গ্রুপটা আছে ম্যাক্সিমাম তোমরা দেখতে পারো যে শুভজিৎ, অমিত, আমাদের 3 জন ম্যাক্সিমাম তোমরা ভিডিওগুলোতে একসাথে দেখো। তো যেদিন যেদিন আমাদের ছুটি থাকে তো সবাই সবার কাজটাতে একবার মেজারমেন্ট করে মানে একটু প্ল্যানিং করে আমরা ছুটি নিই, যেন একই দিনে সবাই ছুটিটা পাই। তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, আজকে বাইক নেই দেখতে পাচ্ছি আমার সাথে, আমার ফিনিক্সটা নেই। তো আজকে রাইড নয়, কারণ পার ডেই ভাই ছুটে বেড়ানো, পার ডে রাইড করা, মাঝে সাঝে একটু স্লো ডেও দরকার, যেদিনকার আমরা একটু নিজেদের মতো কাটাতে পারি, মোমেন্টাম দরকার লাইফে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যেদিন আমাদের ছুটি থাকে, নর্মাল একটা ডে আমরা কীভাবে কাটাই, কীভাবে করি। তো আজকে মোটামুটি বাড়ি থেকে আমরা বেরিয়ে চলে এসেছি। ভাই ছুটি থাকলেও বাড়িতে বসে থাকা বা বাড়িতে শুয়ে থাকা আমাদের দ্বারা সম্ভব নয়। ঠিক আছে, আমরা ছুটি থাকলেও নিজের মতো এসে এখানে ওখানে এরকম টাইপের একটু করে বেড়াই। তো আজকে একটু পিকনিকের মতো প্ল্যানিং ছিল, তো এখনও কাউর স্যালারি বা কিছু হয়নি যে আমরা পিকনিক করব। তো এই যে দেখো এখানে হচ্ছে এই যে আমাদের শেফ, আগের একটা ভিডিওতেও ওই হচ্ছে পিকনিক করেছিল, আগের বারে পিকনিকেও রান্না ওই করেছিল। তো এখন একটা বেগুন কোথা থেকে জোগাড় করা হয়েছে, একটা জায়গা থেকে চুরি করাই হয়েছে বলতে পারো, এর তার বাড়ি থেকে এরকমভাবে জোগাড় হয়েছে, কেনারও ক্ষমতা নেই। ঠিক আছে, তেল টমেটো এগুলো দিয়ে মোটামুটি একটু মাখা টাকা করে একটা ছোট্ট মতো পিকনিক হচ্ছে। চলো তোমরা থাকতে থাকো, ধীরে ধীরে আমি সব দেখাতে থাকবো আমার ভিডিওতে। আর এই যে আরেকজন দাড়িটারি বড় হয়ে গেছে, দেখে চিনতে পারছো তো? ঠিক আছে, আমরা 3 জন মোটামুটি একসাথে থাকি, আরও কয়েকজন থাকে মাঝে যে আমার সাথে। তো আজকে তারা কাজে গেছে, কিন্তু আমাদের 3 জনকে ভাই একসাথেই পেয়ে যাবে মোটামুটি তোমরা। 2000 years later. ও ভাই মোটামুটি এখন আমি যাচ্ছি তোমাদেরকে একটা আমাদের ফেভারিট জায়গা দেখাতে। মোটামুটি আমি, শুভজিৎ, অমিত যেই জায়গাটায় বসে থাকি মোটামুটি যেদিনকার ফ্রি থাকি আমরা একটু ভেতর দিকে। তো চলো তোমাদের দেখাচ্ছি। তো একটু ইচ্ছা আছে যে মাঝে যে আমরা ক্যাম্প করব, তো সেটা কোনো না কোনো কারণে হয় না ক্যাম্পটা করা আমাদের। এই যে সামনে দেখো এই দুটো যাচ্ছে, এই যে এখন দিয়া उठाले रे देवा, उठाले रे बाबा, मुझे अमीर को नहीं रे, ये दो गरीबों को उठा। একটা বাইক নিয়ে, কিন্তু বাইকটা তোমাদের মোটামুটি 1 থেকে 1 কিলোমিটার বা 1.5 কিলোমিটার মতো আগে রেখে চলে আসতে হবে, কারণ এই এত ভেতরে তোমরা বাইক নিয়ে ঢুকতে পারবে না। কি করতে চাইছিস তুই? কি করছে কি জানে, এই যে কি করছে এরা, 12 o'clock midnight. শুধু যাচ্ছে এই জায়গাটা, রাস্তাটা চেক করো তোমরা। মোটামুটি এরকম ভাই আশেপাশে একটুখানি জঙ্গল টঙ্গল থাকবে, বলতে পারো হালকা ফরেস্টের মতনই ফিল করবে তোমরা এখানে এলে। ঠিক আছে, সেরকম একটা ফিলিংস বা এরকম ভেতরে একটা শান্তি জায়গা, যতটা মোটামুটি তোমাদের চোখ যাবে আশেপাশে কোনো লোকজন বা কোনো বাড়িঘর কিছু দেখতে পাবে না। ওখানটায় ভাই যা পুড়িয়েছি এখানটায় নিয়ে চলে এসেছি, আর আশেপাশে দেখছো ভাই কলা গাছ ভর্তি আছে। এখান থেকে একটা কলার পাতা কেটে নেবো আমরা, যেখানে মাখামাখি করবো। তুই কাটবি? এই যে আমরা কেটে নিচ্ছি কলার পাতা, এটা কলার পাতা। তো এত ছোট পাতা কি করবি তুই? এটা না এটা কেটে ফেলে দিচ্ছি। কি হবে সেটাতে? ভূত আসবে না কোনো কথা। হ্যাঁ, এখানে নাকি ভূত আসবে ভাই। এমনিতে জায়গাটা যেরকম না ভাই, দুপুরবেলা বা বেলা তোমরা আসলে একটু এরকম মনে হয়, ফিল হয় আশেপাশে একটাও বাড়িঘর কিচ্ছু নেই। ঠিক আছে, যতটা পর্যন্ত তোমাদের চোখ যাবে ততটা পর্যন্ত কোনো বাড়ি ঘর কিচ্ছু দেখতে পারবে না তোমরা। ওকে, একটু ধর ওই সামনের এই যে কলার পাতাটা আছে না, এটা একটু কচি আছে, এইটা কেটে নেবো। তোমরা যদি জঙ্গলে করে থাকো একটু কচি দেখে, এরকম একটাও কোথাও ফাটাফাটি নেই, একটু কচি টাইপের পাতাটা নেওয়াই বেটার। চলো, এটা তো হয়ে যাবে, এটা একটু ধুয়ে নিলেই হয়ে যাবে।
আর শুভজিৎ কোথা থেকে কলা নিয়ে এসছে, কলা গাছের আশেপাশেই দাঁড়িয়ে আছে এমনিতে, ওই যে কোথা থেকে কলা নিয়ে আসছে। দেখা ভাই ওদিকে ক্যামেরাটা ঘুরিয়ে, আমি একটু দেখে আসি মালটা কী করছে রে। তো দেখি তো ওখানে শুভজিৎ, এই সরি শুভজিৎ এখানে কি করছে দেখি। ভাই কি করছিস? কলা খাচ্ছি। কলা কলা लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? পেকেছে কলা? না আমার কলাটাও নেই। समझ रहे हो ना? হাতে ভাই কলার ভাই ইয়ে লেগে গেল, মানে কি বলে আঠা আঠা ভাবটা, আঠা লেগে গেছে কলার। এখন পুড়িয়ে ঠুড়িয়ে সব কিছু রেডি করে নিয়েছি আমরা মোটামুটি, কিন্তু এই মালটা ধোবো কোথা থেকে, ধোয়ার জায়গা পাচ্ছি না। 2000 years later. আমরা দূর থেকে দেখে দেখে ভাই এলাম এখানটায়, যে আমাদের যে সবজিগুলো আছে সেগুলো ধুয়ে নেবো, কিন্তু এখানটায় মানে জলটা শেষ হয়ে গেছে বা ছেঁচে দিয়েছে জানি না, ঠিক এক্স্যাক্টলি বলতে পারছি না। জাস্ট এক এসে বাটি জল তুললে হয়ে যাবে। Later. জানি না এত ভেতরে কেউ এসছে কিনা কোনোদিন, ঠিক আছে এই জায়গাটা, মানে আমরাও ফার্স্ট টাইম আসলাম। এখানে আমি অনেকবার বা অনেক দিন ধরে আমরা আসছি মোটামুটি, কিন্তু এতটা ভেতরে কোনোদিন আসিনি। জল ভালো নয় ঠিক আছে, কিন্তু জলটা তুলবি কি করে? এই যে এতটা ডিস্টেন্সে জল, ঠিক আছে জলটা তুলবি কি করে? ওই দেখো পাঁচিল আছে। হ্যাঁ এই জলটা এ ভাই এখানে কিন্তু একদম ডিপই নেই দেখ। তোমার, তুমি কি নামবে ভাবছো? না ক্যাম্প এই জায়গাটায় যদি এসে ক্যাম্পও করি কেউ কিন্তু কিছু বলারও নেই, ছোটে বেড়াচ্ছে জানি না, বুঝতে পারছি না। আমাদের যেরকম ঘামাচি হয় ওই পুকুরেরও ঘামাচি হয়েছে। দে এই জলটা নি ধুয়ে একটুখানি। এই জলটা তাও পরিষ্কার লাগছে নাকি? পরিষ্কার লাগছে, কিন্তু হচ্ছে কি একটু ইয়ে করতে হবে, শান্তি হবে। হ্যাঁ দেখেছো, রিয়েল ম্যান ভার্সেস ওয়াইল্ড। আমরা মানে ছুটির দিন ভাই এগুলোই চলে আমাদের, ঠিক আছে। এ দেখো জল খুঁজতে এসছি, মোটামুটি জল টল ছিল না, ধোয়ার জলও নেই, মানে समझ रहे हो आप? समझ रहे हो? মানে সবজি ধোয়ার জলের কথা বলছি ভাই, আর অন্য কিছু ভেবো না, ঠিক আছে। এ ভাই একটু ছাকতে হবে ঠিকই, বা একটু ফুটিয়ে নিলে যথেষ্ট, কারণ একদম পরিষ্কার জল। মানে জলটা তোমাদেরকে দেখাই কনস্ট্যান্ট, মানে মোটামুটি খাওয়া যাবে এরকম টাইপের জল, একটু ছেঁকে নিলে খাওয়া যাবে, পুরো পরিষ্কার জল। বুঝতে পারছো তোমরা? জানি না ক্যামেরাতে কতটা দেখতে পাচ্ছ। হ্যাঁ পুরো একদম পরিষ্কার জলই আছে। অমিত দেখ এটাতে হয়ে যাবে না? এই জায়গাটা ভাই একটু চেক করো, তোমাদেরকে চেক করাই। মোটামুটি অতটা উপরে আছে, এরকমভাবে নিচ থেকে যেতে হচ্ছে। আর এই যে যেই জায়গাটার ভেতরে গিয়ে আমরা মোটামুটি জলটা সংগ্রহ করলাম, সেই জায়গাটায় আমরা নিজেরা এতদিন ধরে আসছি, আমরাই ফার্স্ট টাইম এলাম, ঠিক আছে। মানে এই জায়গাটাতে এখনও অনেক জায়গা আছে যেই জায়গাগুলো আমরা ঢুকিনি, ঠিক আছে, সেটা বোঝা গেল। মোটামুটি অতটা পর্যন্ত আমরা গেছি, ঠিক আছে। ওই দিকে একটুখানি মানে অনেকটা এগিয়ে আসলে এইদিকে একটুখানি বাড়ি বাড়ি দেখা শুরু হয়। এবার এখান থেকে সোজা গেলে তুমি রুবিতে পৌঁছে যাবে। 2000 years later. তো এখন মোটামুটি ভাই আমরা এখানে এসে যা যা জোগাড় করেছি, ঠিক আছে, সবার মুখটা দেখিয়ে দিই। এটা হচ্ছে শুভজিৎ, এটা হচ্ছে আমাদের রাঁধুনি অমিত, আর এটা আমি, তো মাস্টার শেফ, ঠিক আছে। মোটামুটি পোড়া বেগুন, হ্যাঁ টমেটো, এগুলোকে এবার একসাথে মেখে নেবো, ঠিক আছে, মেখে নেবো। আর এখান থেকে শুভজিৎ এক্স্যাক্টলি এই জিনিসটা ক্রেডিট হচ্ছে শুভজিতের কাছে চাই, ঠিক আছে। আশেপাশে কোথায় কলা পেকেছিল আমি জানি না, তো সেখান থেকেও মোটামুটি জোগাড় করে এনেছে, কলাগুলো ভালো পাকা আছে, ঠিক আছে। এই যে এরকমভাবে এসে ভাই কজনের ভাই ইচ্ছা আছে যে এরকমভাবে কোথাও একটা আউটিংয়ে এসে সেখান থেকে সব জিনিস জোগাড় করে খাওয়া। ইভেন প্লেটটাও দেখে নাও ভাই কলা পাতা দিয়ে তৈরি, ঠিক আছে, মানে কলা পাতা কেটে নিয়েছে সেখানেই প্লেট, প্রপার কলা পাতা। মানে যা ভাই আমরা ইউজ করছি এখানে, ছুরি কাঁচি এগুলো বাদ দিয়ে আগুন ঠাগুন সব কিছু পর্যন্ত নিজেদের ধরানো, ঠিক আছে। কার কার ইচ্ছা আছে ভাই একবার একটু কমেন্টে জানিও যে এরকম আউটিংয়ে এসে এরকমভাবে মানে একটা এক্সপিরিয়েন্স নেওয়ার। তো ভাই আমাদের মোটামুটি সব কিছু রেডি হয়ে গেছে এখন, ঠিক আছে। এখানে আসার পরে দেখতে পাচ্ছ যে প্লেটটা আমাদের তৈরি, শুধু এই বাটিটা, এই চাকুটা, ঠিক আছে, এগুলো আমরা নিয়ে এসেছি, আর তেলটা, আদার্স সব কিছু, আর লঙ্কাটা, আর মোটামুটি সব কিছু এখানে এসে আমরা কালেক্ট করেছি, ঠিক আছে। এই কলাটা এখানকার কালেক্ট করা, টমেটো এখানে কালেক্ট করা, যেটা আমরা পুড়িয়ে নিয়েছি। ইভেন আগুনটাও এখানে আশেপাশে শুকনো কাঠ ঠাট জোগাড় করে মোটামুটি আমরা আগুন টাগুন জ্বালিয়ে দিয়েছি, মানে পুরো ক্যাম্প এক্সপিরিয়েন্স, ঠিক আছে। তো যাদের যাদের ভাই এরকম ইচ্ছা আছে না যে মানে এরকম একটু আউটিংয়ে গিয়ে নিজের মতো
এরকম একটু সব কিছু যোগার যত্ন করে খাওয়া, ঠিক আছে? তারা একবার কমেন্ট করে জানিও যে এই লাইফস্টাইলটা কারা একবার হলেও ভাই বাঁচতে চাও, ঠিক আছে? তো চলো এখন টেস্ট করি। আমাদের মোটামুটি সব কিছু রেডি। ভাই আমরা ভিডিও করছি বলে এরা টেস্ট করতে পারছে না, ঠিক আছে? साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहे हैं हम। তো ভাই মোটামুটি আমাদের খাওয়া দাওয়া টাওয়া সব কিছু হয়ে গেছে। এক্সপিরিয়েন্স আজকে খুব ভালো ছিল, ঠিক আছে? মানে পার ডের দিনটা না, মানে প্রতিদিন আমাদেরকে ভাই সাইলেন্সারের মতো গরম করে একদম বার্ন করে জিনিসটা বেরিয়ে যায়, ঠিক আছে? দিনটা কখন কেটে যায়, কখন রাত হয়, কখন সকাল হয়, ঠিকঠাক থাকে না, ঠিক আছে? এই একটা দিন নিজেদের মতো কাটানোর আলাদাই মজা ভাই, আলাদাই আমেজ এটার। পার ডে ভাই না হোক যে এরকম যে পার ডেই রাইড করাটা বড় কথা নয়, রাইড এক্সপিরিয়েন্সটা বড় কথা, ঠিক আছে? আমি তো অনেক জায়গায় রাইড করেছি, ঠিক আছে? বাইকটা সবসময় আমার সাথেই থাকে, ম্যাক্সিমাম তোমরা ভিডিওতে দেখো। এটা ফার্স্ট ভিডিও যেটাতে বাইকটা আমার সাথে নেই, বাইক ছাড়া এক্সপিরিয়েন্স করছি, ঠিক আছে? কিন্তু এটা ভেবো না যে বাইক ছাড়া আমি একজন রাইডার নই। যে কজন বাইকটাকে ফিল করে ইয়ে করে আমার কাছে, তারা সবাই একটা জনই রাইডার, ঠিক আছে? তো আজকের এরকম যদি নিজেকে একটা আউটিংয়ে তোমরা পছন্দ করো, এরকম আউটিংয়ে যেতে যদি তোমরা পছন্দ করে থাকো, তাহলে ভাই ভিডিওটা লাইক করো, সাবস্ক্রাইব করো। কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর তোমাদের একটা সাবস্ক্রাইব বা একটা লাইকে আমি অনেক কনফিডেন্ট পাই আমরা ভিডিও বানানোর, এর থেকেও বেটার ভিডিও বানাবো। তোমাদের যদি ভালো লাগে এরকম ভিডিও আরও আপলোড করবো। আজকে জাস্ট মজাতে ভিডিওটা বানিয়েছি। তো চলো ততদিনের জন্য বা ততক্ষণের জন্য টাটা, বাই বাই।